তামিম ইকবালের ডক্টর প্রেস কনফারেন্স করে জানাচ্ছে যে তামিম ইকবাল সিগারেট খেতে চাচ্ছে। সিগারেট খাওয়া তার স্বাস্থ্যের জন্য এই মুহূর্তে চরম ক্ষতি, যে কারণে আমরা সিগারেট খেতে তাকে দিচ্ছি না। মানে নিউজটা এত বড় থার্ড ক্লাস, এত বড় জঘন্য যে আমি কি বলবো। ওই ডাক্তারদের সম্পূর্ণভাবে উচিত ছিল এই খবরটা বাইরে যাতে লিক না হয় বা বাইরে প্রচার করা সম্পূর্ণ বাদ দেওয়া উচিত ছিল। তামিম বাংলাদেশের ন্যাশনাল টিমের প্লেয়ার ছিল। বর্তমানে সে বাংলাদেশ ক্রিকেটের সাথে সম্পূর্ণভাবে সম্পৃক্ত। সে বিপিএল খেলতেছে, সে টুকিটাকি ক্রিকেট খেলতেছে, সে সিগারেট খায়। এটা একটা ভবিষ্যৎ ক্রিকেটারদের জন্য একটা ব্যাড নিউজ যাবে, ব্যাড এক্সপিরিয়েন্স যাবে যে তামিম ভাই তো সিগারেট খাইয়েই ক্রিকেট খেলতো, তা আমি খাইলে সমস্যা কী। যেটা ডাক্তারদের উচিত ছিল এই নিউজটা সম্পূর্ণ চাপা রাখা। তামিম যে সিগারেট খায় এই ধরনের নিউজ প্রচার করাটাই ভুল ছিল। কিন্তু বাংলাদেশে আছে একটা ভাইরাল কেস, সবাই ভাইরাল হতে চায়, যে কারণে বর্তমানে সব জায়গায় একটাই নিউজ, স্পোর্টস যত নিউজ আছে সব জায়গায় যে তামিম সিগারেট খেতে চাচ্ছে, সিগারেট খেতে দেওয়া হচ্ছে না। ভাই তামিম সিগারেট খাবে কেন? আর যদি খায়ও তাহলে এই নিউজটা বাইরে আসবে কেন যে তামিম এখন সিগারেট খেতে যাচ্ছে, সিগারেটের জন্য পাগল হয়ে গেছে, যে কোনো মূল্যে তামিম এখন সিগারেট খেতে যাচ্ছে। যেটা আসলে খুবই খারাপ। এই বাংলাদেশের মিডিয়া, হলুদ সাংবাদিক, মানে তামিম 2 দিন পরে কখন টয়লেটে যাবে, কখন মানে বাসর ঘরে যাবে, কখন ঘুমাইতে যাবে, কখন শুতে যাবে, এই নিউজও এরা করার জন্য উঠে পড়ে লাগছে। কিছু পার্সোনাল জিনিস পার্সোনাল থাকাই ভালো। সব পার্সোনাল জিনিস বাইরে প্রকাশ করা, একটা মানুষের জীবনে একটা খারাপ বিরূপ করা, মানুষের নেগেটিভ সাইড এইভাবে হাইলাইটস করা, এটা খুবই খারাপ।